নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশি অথবা কর্কট লগ্নের মানুষদের জন্যও বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আগত নতুন বছর 2026-এ কর্কট রাশির মানুষদের উপরে কর্মফলদাতা শনিদেব কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করবেন, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে কোথায় অবস্থান করছেন। শনিদেব অবস্থান করছেন আপনাদের নবম ভাবে অর্থাৎ লাভ স্থানে। শনিদেব আপনাদের সপ্তম ভাবের লর্ড, আপনাদের অষ্টম ভাবের লর্ড। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে। তো প্রথমত কর্মফলদাতা শনিদেব যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন, ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে 2026 সালের মধ্যে, স্পিরিচুয়াল দিকে যে কোনো ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, অকারণে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তবে এখানে দেখুন উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। সম্পূর্ণ 2026 সালের মধ্যে আপনি কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য পজিটিভ থাকবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার পার্সোনাল বাচ্চাটাই শনিদেবের প্লেসমেন্ট যেন খারাপ না থাকে। একই সাথে সম্পূর্ণ 2026 সালে দাম্পত্য জীবনের দিক থেকেও ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান, কোনো কাজে শুভারম্ভ করতে চান, অথবা দাম্পত্য জীবনে যদি কিছু অ্যাড অন করতে চান, তার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। আপনি ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন, কারণ সপ্তম ভাবের লর্ড, দাম্পত্য স্থানের লর্ড আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবনে ভাগ্যের সাপোর্ট অবশ্যই করবেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে, এমনকি 4 হাত আপনাদের এক হয়ে যেতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে সম্পূর্ণ 2026 সালে। একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি কোথায় পড়ছে, আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি, যে কোনো দিক থেকে বড় কোনো সফলতা আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনাদের যে কোনো দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট, যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে নতুন বছরে কর্মপ্রাপ্তির জন্যও বিশেষভাবে ভালো সময় থাকছে। আপনাদের প্রমোশন হতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে, হঠাৎ এমন কিছু প্রাপ্তি হতে পারে যেটা হয়তো আপনি কখনো আশাই করেননি। বিশেষ করে আপনার পার্টনারের দিক থেকে বড় কোনো গিফট, এমন কোনো সারপ্রাইজ আপনাদের প্রাপ্তি হতে পারে যেটাতে আপনি হঠাৎ করে অবাক হয়ে যেতে পারেন। আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে, আপনাদের জীবনে স্যাটিসফ্যাকশন বাড়বে, আপনাদের জীবনে অন্যের সাহায্য আপনি পেতে শুরু করবেন। তবে কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু এক্সপেকটেশন, ডিজায়ারও বাড়তে দেখা যাবে, তবে শনিদেব সেটা পূরণও করবেন। সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে দেখা যাবে, ডিফারেন্ট ওয়েতে আপনি ইনকাম করতে চাইবেন, আপনি ইনকাম করতে পারবেন। ইনকামের জায়গাটা যে কোনো ভাবে আপনাদের বেটার হতে দেখা যাবে। শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে, আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাবে। কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে লেজিনেস লক্ষ্য করা যাবে, পরে করব বলে কোনো কাজ আপনি ফেলে রাখতে পারেন, আর এর জন্য আপনাদের জীবনে কিন্তু অকারণ সমস্যাও আসতে পারে। তবে এখানে দেখুন কারো উটকো ঝামেলাতে মাথা গলাতে যাবেন না। আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে একটু সিরিয়াস থাকবেন, অকারণে যাতে তর্ক বিতর্কের জায়গা তৈরি না হয় সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। অনলাইন ডিজিটাল কাজ আপনাদের জন্য ভালো চলবে। এখানে মার্কেটিং এর কাজ অথবা কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য ভালো থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তবে এই সমস্ত দিক থেকে সফলতা পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে।
নিজেদের কাজের দিক থেকে নিশ্চিতভাবে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়বে। ষষ্ঠভাবে শনিদেবের দৃষ্টি ঋণ, রোগ এবং শত্রু এই সংক্রান্ত দিক থেকে কিন্তু আপনাদেরকে নিশ্চিতভাবে মুক্তির পথ দেখাবেন। টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, ইএমআই এর সমস্যা, লোনের সমস্যা, মহাজনের কাছে প্রচুর দেনা পড়ে গেছে, সেই সমস্ত প্রকার সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। তবে যারা নতুন করে লোন নেবেন ভাবছেন, আপনাদের কিন্তু পার্সোনাল বাজেট বিচার করে নিয়ে তবে ডিসিশন নিতে হবে, না হলে পরবর্তীতে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকেও শনিদেব মুক্তির পথ আপনাদেরকে অবশ্যই দেখাবেন। শত্রুর কথা যদি বলা হয়, পুরনো কিছু শত্রুর থেকে যদিও আপনি মুক্তি পাবেন, তবুও শত্রু কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের পেছনে অ্যাক্টিভ অবশ্যই থাকবে। আর এখানে কর্কট রাশির মানুষদের শত্রু কম বেশি সবসময় অ্যাক্টিভ থাকে। কথা শোনানোর যদি কোনো অপশন থাকে তাহলে কিন্তু আপনারা কথা শোনা থেকে বিরত থাকতে পারেন না। শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকে, তো সেই সমস্ত মানুষগুলো থেকে অবশ্যই পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। অকারণ আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন। ষষ্ঠ ভাব থেকে ঝগড়াঝাটিকেও বিচার করা হয়, তো কোনো মানুষের সাথে অকারণ আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন, এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। বাদবাকি দিকগুলো আপনাদের জন্য ভালোই থাকবে। শনিদেবের প্রভাব আপনাদের এই সমস্ত হাউসগুলোতেই পড়বে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই মঙ্গলময় হোক, এটাই কামনা করি। নমস্কার।